শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তালার এই একটি নাম 11বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, মনে রাখবেন শুক্রবার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। শুক্রবার এটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন। এই শুক্রবারে কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। শুক্রবার কিন্তু সপ্তাহের 7 দিনের মধ্যে বেস্ট একটা দিন হচ্ছে শুক্রবার। শুক্রবারকে বলা হয় সপ্তাহের রাজা, সপ্তাহের লিডার। শুক্রবারকে হাদিসের ভাষায় বলা হয় সাইয়্যিদুল আইয়াম। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই শুক্রবারে আমরা অবশ্যই দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তালার এই একটি নাম আমরা 11বার পাঠ করব। 11বার পাঠ করে আমরা আল্লাহ তালার কাছে যা চাইবো আল্লাহ তালা আমাদেরকে তাই দিবেন। আমাদের তো অনেক চাওয়া পাওয়া আছে, আমরা আল্লাহ তালার কাছে অনেক কিছু চাই, বাট আমরা সেগুলো পাই না। অনেকেই বলেন হুজুর আমি আল্লাহ তালার কাছে খুব দোয়া করি, আমি আল্লাহ তালার কাছে খুব বলি, বাট আমার দোয়াগুলো কবুল হয় না। আমি আল্লাহ তালার কাছে অনেক চাই, আমি দেখা যায় সব সময় চাই, বাট আমার সেই দোয়াগুলো কবুল হয় না। আসলে কিভাবে চাইতে হয়, আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইলে আপনি পাবেন, মানে আপনার সেই সিস্টেমটা আপনার জানা নেই। আপনি আসলে চাইতে পারেন না তেমনভাবে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই দিবেন। এই জন্য অবশ্যই প্রিয় ভাইরা আমার, আমরা শুক্রবার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আমরা আল্লাহ তাআলার এই নামটি 11বার পাঠ করব। সেই নামটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমরা আল্লাহ তাআলার এই স্পেশাল নামটি, এই ইসমে আজম নামটি আমরা হাতে গুনে গুনে 11বার পাঠ করব। 11বার পাঠ করে এরপর আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলব। আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন, দেখা যায় শুক্রবার জুমার দিন একটু আগে আগে মসজিদে যাবে না, সে যখন নামাজ শুরু হয়, অনেকেই আছে দেখা যায় যখন এক রাকাত হয়ে যায় তখন সে গিয়ে নামাজ ঢোকে। তো ভাইরা এটা করবেন না। শুক্রবার এটা কিন্তু আমলের একটা দিন। আপনি শুক্রবারে যত বেশি বেশি আমল করতে পারেন, আপনি শুক্রবার দিন একটু আগে ভাগে মসজিদে চলে যাবেন। আপনি আপনি রেগুলার যে টাইমে যান আপনি সেই তুলনায় একটু আগে চলে যাবেন। আপনি 10টা 11টার মধ্যে আপনি আপনার গোসলটা সেরে ফেলবেন। একটু উত্তম রূপে গোসল করে একটা নতুন একটা জামা পরে, সুন্দর একটা জামা পরে আপনি গায়ে একটু সুগন্ধি মেখে আপনি একটু আগে ভাগে মসজিদে চলে যাবেন। দেখা যায় 11টা, সাড়ে 11টা, 12টার মধ্যে আপনি মসজিদে চলে যাবেন। আপনি মসজিদে চলে গিয়ে একটু 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপর আপনি সুন্দর করে মসজিদের একটা কোনায় বসে আপনি আল্লাহ তাআলার এই নামটি 11বার পাঠ করবেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই নামটি 11বার পাঠ করে এরপর আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা এই সময়টাতে দোয়া কবুল করেন। শুক্রবারের যে জুমার যে আগের সময়টা আর যে পরের যে সময়টা, এই সময়টাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটা দোয়া কবুলের একটা অন্যতম সময়। এই জন্য অবশ্যই আপনারা দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহ তাআলার এই নামটি 11বার পাঠ করে এরপর আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আপনার যে প্রবলেমগুলো আছে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সেই সমস্যাগুলো দূর করে দিবেন। আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে আল্লাহ তাআলা সেগুলোও পূরণ করে দিবেন। আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, দেখা যায় আপনার রিজিকের প্রবলেম, আপনি নিজে একটু বিপদের মধ্যে আছেন, আপনি একটু মুসিবতের মধ্যে আছেন, আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আপনার একদিনে না হলে আপনি আবার বলবেন, আপনি প্রত্যেক শুক্রবার এই আমলটা কন্টিনিউ করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সমস্যাগুলো দূর করে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমরা অবশ্যই এই আমলটা কেউ ছাড়বো না ইনশাল্লাহ। আমরা আমাদের লাইফে যতগুলো শুক্রবার পাবো, আমরা মুসলমান যারা আছে আমরা অবশ্যই প্রত্যেকটা শুক্রবারই আমরা এই আমলটা করবো ইনশাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন, আমাদের সমস্যাগুলো দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।